১৯৯০ সালের নভেম্বর মাসে ঘটে এক দুঃখজনক ঘটনা, যা ছাত্রদলের ইতিহাসে এখনও গভীর ক্ষতের মতো রয়ে গেছে। ২০ নভেম্বর বিএনপি কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করে ছাত্রদলের তৎকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল হক নিরুসহ ৬ জন নেতাকে। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রানা শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম, শফিকুর রহমান শফিক, তৎকালীন ফজলুল হক হলের ভিপি খন্দকার আবু আশফাক এবং ঢাকা কলেজের ছাত্রনেতা মীর নেওয়াজ আলী। এই বহিষ্কারের প্রতিবাদে সংগঠনের ভেতরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্রদলের অনেক নেতা মনে করেছিলেন কোনো তদন্ত ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। ওই সময় অনিয়মিতভাবে বহিষ্কারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়। এর জের ধরে ২৩ নভেম্বর আরও ৬ জন নেতাকে বহিষ্কার করা হয়। তারা ছিলেন ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক অভি, মহসিন হল শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সূর্য সেন হলের সাধারণ সম্পাদক মির্জা মাসুদ জুয়েল, শহীদুল্লাহ হলের ভিপি আখতারুজ্জামান খোকন এবং সূর্য সেন হলের ভিপি গোলাম মর্তুজা। এই বহিষ্কারের আদেশে স্বাক্ষর করেছিলেন তৎকালীন বিএনপি নেত্রী অধ্যাপিকা জাহানারা বেগম। কিন্তু যখন এই সিদ্ধান্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সামনে পেশ করা হয়, তখন তিনি নাকি চোখের পানি ফেলেছিলেন। উপস্থিত নেতাদের ভাষ্য অনুযায়ী খালেদা জিয়া তখন বলেন, আমার হাতে গড়া সন্তানদের আজ বহিষ্কার করছি, কিন্তু ২ মাস পরে তাদের ফিরিয়ে আনতে হবে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন গয়েশ্বরচন্দ্র রায়, যিনি তৎকালীন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু খালেদা জিয়ার সেই ২ মাস আর কখনো শেষ হয়নি। অদৃশ্য এক দেয়াল আজও তাদের দলে ফেরার পথ আটকে রেখেছে। এই বহিষ্কারের পেছনের কারণও ছিল জটিল। ১৯৮৯ সালের ডাকসু নির্বাচনে ফজলুল হক হলের ভিপি নির্বাচিত হন হাবিবুল ইসলাম হাবিব এবং সাধারণ সম্পাদক হন হাবিবুন নবী খান সোহেল। দুজনেই তৎকালীন ছাত্রদলের প্রভাবশালী নেতা ছিলেন, কিন্তু তাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা, গ্রুপিং এবং ব্যক্তিগত দ্বন্দ্ব ক্রমেই ঘনীভূত হতে থাকে। ১৯৯০ সালের মে মাসে হাবিবুন নবী খান সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সেই হামলার দায় চাপানো হয় ছাত্রদলের অন্য অংশের উপর। অভিযোগ ওঠে সানাউল হক নিরু ও তার সহকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত। বিএনপি ও ছাত্রদল নেতৃত্ব তাদের বহিষ্কার করে। এর আগেও হাবিবুল ইসলাম হাবিব ও খন্দকার আবু আশফাকের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে বিরোধ ছিল। আবু আশফাক দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন। এই প্রতিদ্বন্দ্বিতার ধারাবাহিকতায় ১৯৯০ সালের ১৭ নভেম্বর সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাবিব আহত হন, আর এর জের ধরেই কয়েকদিন পর বহিষ্কার হয় ১ ডজন ছাত্রনেতা। তৎকালীন ছাত্রদল বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমানের অধীনে কেন্দ্রীয় বিএনপি এই বহিষ্কারাদেশ কার্যকর করে। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হচ্ছে। কিন্তু ছাত্রদলের ভেতরকার অনেক নেতা মধ্যপন্থী পর্যবেক্ষক মনে করেন, এটি ছিল আসলে ক্ষমতার লড়াইয়ের শিকার হওয়া কিছু তরুণ নেতার ইতিহাস। এই বহিষ্কৃতদের অনেকেই পরবর্তীতে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যান। সানাউল হক নিরু আজও দলে ফেরার আশায় আছেন। তার ভাই মাহবুবুল হক বাবলু ছিলেন ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক, যাকে এখনও দলের ইতিহাসে শ্রেষ্ঠ সংগঠক বলা হয়। রানা শিকদার অস্ট্রেলিয়ার প্রবাস জীবন বেছে নিয়েছেন। মাহবুব আলম রাজনীতি ছেড়ে নারায়ণগঞ্জে বসবাস করছেন। শফিকুর রহমান শফিক থাইল্যান্ডে ব্যবসা করছেন। অন্যদিকে সেই বহিষ্কারাদেশের পরও দলের ভেতর প্রবেশ করতে পেরেছেন খন্দকার আবু আশফাক। বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে তিনি আবার দলের মূল স্রোতে ফিরে আসেন এবং বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মীর নেওয়াজ আলীও এখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, যদিও কবে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তা কেউ জানে না। দ্বিতীয় দফায় বহিষ্কৃতদের মধ্যে গোলাম ফারুক অভি পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু মডেল ৩ হত্যাকাণ্ডে নাম জড়িয়ে পড়ায় তিনি কানাডায় আশ্রয় নেন। গাজী কামরুল ইসলাম সজল বহু বছর ধরে দলের বাইরে ছিলেন। পরে আইন পেশার মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের পাশে দাঁড়ান এবং ১৯ বছর পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দলে ফেরেন। বর্তমানে তিনি বরিশাল জেলা বিএনপির সহসভাপতি। মাসুদুর রহমান মাসুদ এখন যুক্তরাষ্ট্রে। মির্জা মাসুদ জুয়েল সাতক্ষীরায় জেলা মৎস্যজীবী দলের সভাপতি ছিলেন। ২০০৬ সালে তিনি রাজনৈতিক হতাশায় প্রাণ হারান। আখতারুজ্জামান খোকন দীর্ঘদিন হতাশা অবহেলায় কাটিয়ে পরিচয়বিহীনভাবেই মৃত্যুবরণ করেন। গোলাম মর্তুজার খোঁজ আজ আর কেউ জানে না। তিনি কোথায়, কেমন আছেন তা তার সাবেক সহকর্মীরাও বলতে পারেন না। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।